বলছেন ওমিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই সমস্ত দৃষ্টান্ত চোখের সামনে থাকার পরও মানুষ এমন ব্যাকুল, তারা কি করে? ওমিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে এমন, তারা গ্রহণ করে অন্য কিছুকে আল্লাহর সমতুল্য হিসেবে গ্রহণ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আল্লাহর সমতুল্য গ্রহণ করে। এবং ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা সেগুলোকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হয় সেভাবে তারা আল্লাহর মতো করে তাহলে। অর্থাৎ আল্লাহর মতো ভালোবাসা কি? আল্লাহর মতো ভালোবাসা চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত আনুগত্য। চূড়ান্ত আনুগত্য মনে আছে, আমি পৃথিবীতে যে ব্যক্তির উপরে আর কাউকে রাখি না, সেই আনুগত্য চূড়ান্ত। মানে এই ব্যক্তির উপরে আর কোনো অর্ডার নাই, যাকে আমি এই পর্যায়ে মনে করি ওর আমি চূড়ান্ত আনুগত্য করি। তো এই জন্য পৃথিবীতে আবার চূড়ান্ত ভালোবাসা, আমি অনেককে আমরা পৃথিবীতে আমরা ভালোবাসি, অনেককে আমরা ভালোবাসি, পিতা মাতা স্ত্রী সন্তান সহ অনেক মানুষকে আমরা ভালোবাসি, কিন্তু চূড়ান্ত ভালোবাসা, এই ভালোবাসার জন্য সেই ভালোবাসা আমি কোরবানি দিতে পারবো না। যেমন ধরেন যে আল্লাহকে, আল্লাহর দুনিয়ার কাউকে ভালোবাসতে যে আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। এই যে দুনিয়ার সমস্ত ভালোবাসার উপরে আল্লাহকে স্থান দেওয়া। যেমন এই যে সেদিনকেরাই শুনলাম যে একজন ভাই তার মা সিরিকি মাধ্যমে একটা কবরের থেকে কবর ধোয়া পানি এনে আনছেন, কবরের মাটি ধুয়ে পানি এনে বাচ্চাদের খাওয়াচ্ছেন। ছেলে বলছে, মা বাবা এইটা তুমি খেতে পারবো না, তুমি যত রাগে করো তোমার রাগের কিছু তোয়াক্কা আমি করি না, কারণ তুমি যে কাজটা করেছিলে শিরক, এই কাজ যদি আমি করি আমার মালিক অসন্তুষ্ট হবে। অতএব মা তুমি, তোমাকে ভালোবাসিটা ঠিক আছে, কিন্তু তোমার ভালোবাসাটা আল্লাহর নিচেই। যার কারণে ওই এক সন্তান যার ইমানের বুঝ ছিল, যার পরকালের বুঝ ছিল, সে কিন্তু সেটা খায় নাই, কিন্তু অন্য সন্তানরা মা দেশে মার ভালোবাসা খেয়ে ফেলছে, আল্লাহর কথাটা সে চিন্তা করে নাই। এই জন্য মানুষের ভালোবাসায় শিরিকটা আছে এখানে। মানুষ যখনই কাউকে ভালোবেসে সে আল্লাহর উপরে, আল্লাহর যে নিষেধ ছিল এই বিষয়টা, সেইটা ভুলে যায়, ভুলে যে তার ভালোবাসায় সেই কাজটা করে, ভালোবাসায় সে অন্যায় কাজটা করে, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞা সে ভুলে যায়, আল্লাহ নিষেধাজ্ঞা সে তার মনে থাকে না। তখন মনে থাকে যে আমি যদি এই কাজটা করি তাহলে ইনি খুশি হবে, তাকে সন্তুষ্ট করে, একটা মানুষকে সন্তুষ্ট করে, আল্লাহকে বেজার করে। যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহকে বেজার করে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা বলছে এই লোকটাকে সে ইলাহ হিসেবে গ্রহণ করছে, এই লোকটা এই ভালোবাসা শিরক। আল্লাহর ভালোবাসাকে, আল্লাহকে উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসা, অন্য কাউকে প্রাধান্য দেয়া নিজের জীবনে, তাহলে তাকে ইলা মানা হয়ে যায়। যেমনভাবে মা বলল যে এই কবরের এই ধোয়া পানি নিয়ে আসছি, এই খাতে অনেক বরকত আছে, আর ছেলে জানে যে এই কবর আছে, কবরের বরকত কিছুই নেই, এটা শিরক, এটা আল্লাহ নিষেধ করেছে, কবরস্থানে যারা আছে তারা কোনো রকম বরকত দিতে পারে না, তাদের সেই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। তাহলে ছেলে এটা জানে, সেই জন্য সে আল্লাহর উপরে মাকে স্থান দিইনি। ঠিক অনুরূপভাবে যারাই পৃথিবীতে কোনো ব্যাপারে আল্লাহর উপরে কাউকে স্থান দেবে ভালোবাসার দিক থেকে, তখন সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে বলতেছেন যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে এরকম, যারা আল্লাহর মতো করে অন্য কাউকে গ্রহণ করে, আল্লাহর মতো কাউকে ভালোবাসে, এবং যে ভালোবাসাটা শুধু আল্লাহ পাবে, যেই প্রকার চূড়ান্ত ভালোবাসা, সেই চূড়ান্ত ভালোবাসা আল্লাহকে না দিয়ে আর একজনকে দিয়েছে। এই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন, তবে এটা এর ভিতরে একটা সত্য কাহিনী আছে। এটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু মানুষের ভিতরে আবার আরেকদল মানুষ আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, মানুষের ভিতরে যে মানুষগুলো ইমানদার, যার অন্তরে ইমান আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আল্লাহকে সে বুঝতে পেরেছে, আল্লাহর অস্তিত্ব সে বুঝতে পেরেছে, যার ইমান আছে, আল্লাহর ইমান বলতে আল্লাহকে ভয়ের সাথে বিশ্বাস, যার আল্লাহকে ভয়ের সাথে বিশ্বাস আছে, এই ব্যক্তি, যার ইমান আছে, এই ইমানদার ব্যক্তি কি করবে? ইমানদার ব্যক্তি বলছেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আশাদ্দু এটা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এই যারা ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসবে। আল্লাহ বলছেন আমার যারা ইমানদার বান্দা তারা আমাকে সর্বাধিক ভালোবাসে। কত ভালোবাসে? আমরা যে শহীদ বলি না, শহীদ, যারা শহীদ হয়, শহীদ মানে সাক্ষ্য, যারা শহীদ হয় তারা আল্লাহর ভালোবাসায় তার জীবন দিয়ে দেয়, সে আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবন দিয়ে যায়। এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে জীবন দিয়ে দেয়, সে জীবন দিয়ে প্রমাণ করে আল্লাহ আমি আপনাকে সর্বাধিক ভালোবাসি, আপনার জন্য আমার জান মাল সব কুরবান। এই যে আল্লাহর এই বান্দা শহীদ হয়, যার কারণ তার মাটিতে তার শহীদের যে রক্তের ফোঁটা পড়ার আগে আল্লাহ তারা মাফ করে দেন, তার কারণ
তার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন আগের থেকেই। কারণ হচ্ছে যে সে তার ভালোবাসার প্রমাণ দিয়েছে, যে আল্লাহকে যে সব থেকে বেশি ভালোবাসে, সে যে আল্লাহর অনুগত বান্দা, এটার প্রমাণ সে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলেন যে মানুষের ভিতরে যারা ইমানদার আছে তারা ভিন্ন, তারা কিন্তু আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, আল্লাহর ভালোবাসার উপরে কাউকে স্থান দেয় না। সে পিতা হোক, মাতা হোক, অন্য যে কেউ হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, ভাই হোক, স্ত্রী হোক, স্বামী হোক, কাউকে স্থান দেয় না। চিন্তা করে এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, কিন্তু আমার স্বামী বলছে আমাকে করতে, এই লোকটা করে না, ওই স্ত্রী তা করে না, কারণ আল্লাহ অসন্তুষ্ট হবে। তাহলে সে ভালোবাসার দিক থেকে স্বামীকে প্রাধান্য দেয়নি, আল্লাহকে প্রাধান্য দিয়েছে। আমাকে আমার প্রিয় মানুষ একজন, সে আমাকে বলল, যাকে আমি খুব ভালোবাসি, সে আমাকে বলল এই কাজটা করতে। আমি বললাম যে না, এটা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে। আমি আল্লাহর ভালোবাসাটাকে প্রাধান্য দিলাম, আর আমার দুনিয়ার যে মানুষ আমাকে বলল তাকে আমি নিচেই রাখলাম। এইভাবে আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে এবং আল্লাহকে ভালোবেসে যদি আল্লাহর ভালোবাসার বিপরীত কোনো কিছু কেউ বলে সেটা সে শুনে না, এটাকে সে অফ রাখে। আল্লাহর মতো করে, এক কথায় সহজ কথায়, আল্লাহর মতো করে আর কাউকে সে ভালোবাসে না। তার অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে চূড়ান্ত আকারে থাকে। আসলে এই কথাগুলো আমি বারবার বলছি, একটা কারণ আছে, এটা হচ্ছে এই আমাদের ইমানের যে পাঠ, এই পাঠের ভিতরে একটা আছে ভালোবাসা, এবং আমার আপনার অন্তরে যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিনা এইটা আল্লাহ জানেন। আল্লাহ এটা দেখতে চান, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান। তা এই দেখাটার যে চূড়ান্ত রূপ সেটা আছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনটা কি হবে। কিয়ামতের দিনে আমরা যে হুজুরা ওয়াজ করি আমাদের অনেকেই, যে 1 বিঘাত উপরে মাথার উপরে সূর্য থাকবে আর মানুষের অবস্থা ঘিলু টকবক করে নড়বে। এটা কথা, ঘিলু টকবক করে নড়তে পারে, এটা সত্য হতে পারে, কিন্তু সূর্য কিন্তু থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহর নূরে কিয়ামতের মাঠ আলোকিত হবে। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রব্বিহা, আপনার রবের নূরের আলোতে কিয়ামতের মাঠ আলোকিত হবে। এটা কোরআনের স্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত না, স্পষ্ট আয়াত। এখানে ওই কথা বলার কোনো সুযোগ নেই। এখানে একটা বিষয় আছে, তাফসিরে একটা কথা আসছে, এটা আছে এই যে আল্লাহর নূরের যখন মাঠ আলোকিত হবে তখন এই মাঠে রব্বুল আলমিনের যে নূর, এই নূরের তাজালির একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। সেটা হচ্ছে এই মানুষের অন্তরে যা ছিল, অন্তরে যত মানুষ যা চিন্তা করেছে আর যে কর্ম করেছে, মানুষের অন্তরের চিন্তাগুলো সব সেই আলোতে ভেসে উঠবে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াহুসসিলা মা ফিস সুদূর, রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের অন্তরে যা ছিল তা তিনি প্রকাশ করে দেবেন। অন্তরে যা ছিল আর কর্মে যা ছিল দুইটা আলাদা। আল্লাহ তাআলা নবীগণ এই জন্য আমার অন্তরে আল্লাহর চূড়ান্ত ভালোবাসা আছে কিনা এটা নবীরা জানে না। এই জন্য নবীরা পবিত্র কোরআন আল্লাহ বলতেছেন যেদিনকেরা নবীদেরকে একত্রিত করা হবে তখন নবীদেরকে বলা হবে মাযা উজিবতুম, আপনার উম্মত আপনাদের দাওয়াতের কি উত্তর দিয়েছিল। তখন নবীরা বলবে ক্বালু লা ইলমা লানা, হে রব্বুল আলামিন আমরা এই বিষয়ে কোনো জ্ঞান রাখি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি গায়েবের খবর জানেন। অর্থাৎ মানুষের অন্তরে খবরটা আছে গায়েবের খবর। এখন এই বান্দাকে, আল্লাহর এই বান্দাকে নবীরা দেখেছে প্রকাশ্যে, নামাজ রোজা করতে সবই দেখেছে, জিহাদ করতে দেখেছে, ভালো কাজ করতে দেখেছে, কিন্তু তার অন্তরে যে আল্লাহর ভালোবাসা ছিল কিনা, আল্লাহর চূড়ান্ত ভালোবাসা ছিল কিনা, সর্বাধিক সে আল্লাহকে ভালোবাসতো কিনা, এটা নবীরা জানেন না। পক্ষান্তরে সে আল্লাহকে ভালোবাসার পাশাপাশি আল্লাহর মতো করে অন্য কাউকে ভালোবাসতো কিনা, এটাও নবীরা জানেন না। আল্লাহর মতো করে অন্য কাউকে ভালোবাসলেই সে শিরকে পড়ে গেল, তার ঈমান বাতিল হয়ে যাবে। এই যে নবীরা এই তথ্যগুলো জানেন না, যার কারণে কিয়ামতের দিনে নবীরা এই কথাগুলো আল্লাহ নবীরা উম্মতের ঈমান সম্পর্কে আল্লাহর উপরে ছেড়ে দেবেন, নিজেরা কোনো জবাব দেবেন না। এই একটা কারণ। এই জন্য আসুন আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসাকে সর্বাধিক করতে হবে। আল্লাহ যে কাজ নিষেধ করেছে সেই কাজ করার জন্য যদি কেউ বলে তাহলে তার কথাটা শোনা যাবে না, তাকে আমাকে নিচে রাখতে হবে, যে আমি তাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আল্লাহ থেকে তাকে বেশি ভালোবাসি না, আল্লাহ অসন্তুষ্ট হবে, অতএব আমি এই লোকের কথা আমি শুনবো না। সে আমার মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, যাই হোক, কোনো কথা আমি কান শুনবো না। আল্লাহ তাআলা বলতেছেন এই যারা এরকমভাবে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহকে রেখে দিয়ে আবার আরেকজনকে আল্লাহর মতো ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু, এইরকম যারা ভালোবাসে, এই অপরাধী যারা, যদি এই অপরাধীরা দেখতে পারতো, যদি আজকে তারা দেখা মানে কি জানা, কি দিয়ে জানবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে মানুষ দেখে অনেকভাবে, তার একটা দেখা আছে তার অন্তরের চোখ, অন্তরের চোখ দিয়ে মানুষ দেখে।
অন্তরের চোখ দিয়ে চোখে বলা হয় উলিল আবসর, যার অন্তরের চোখ আছে তাকে বলা হয় উলিল আবসর। যদি অন্তরের চোখ দিয়ে সে দেখতে পাতো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার আবরার হাতির আবরার সংক্রান্ত যে হাতি সংক্রান্ত নবীজি জন্মের আগে ঘটছে, এটা কিন্তু নবীজি দেখেননি। নবীজি শুনেছে, এমন দলিলের ভিত্তিতে শুনেছে যেটা দেখার মতো দলিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে বলছে আলাম তারা কাইফা ফাআলা, হে রাসূল আপনি কি দেখেন নাই? এই যে রসুলকে তো দেখেনি, কিন্তু রসুলকে দেখার কারণ কি? দেখা দুই রকম, একটা আছে দলিল প্রমাণের মাধ্যমে দেখা। তা নবীজির সামনে তখন চূড়ান্ত দলিল প্রমাণ সামনে ছিল, আব্রাহার সেই ধ্বংসাবশেষ ছিল, আবার ধ্বংসাবশেষ দেখিছে, তারা বহু লোক বেঁচে ছিল, তাদের কাছ থেকে শুনেছেন এবং সেই ধ্বংসাবশেষের টুকরো বিভিন্ন জিনিস তিনি দেখেছেন। তাহলে এই যে দলিল প্রমাণ দিয়ে দেখা, তা আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু, এই জালেমগুলো দলিল প্রমাণ দিয়ে দেখতো। এই জন্য এই আয়াতটা বলার আগে আল্লাহ তাআলা ইন্না ফি খালিকিস সামাওয়াতি, আল্লাহ তাআলা নিদর্শন বর্ণনা করছেন যে আল্লাহর নিদর্শন যদি মানুষ দেখতো তাহলে তো মানুষগুলো এরকম হতো না। তা আল্লাহ তাআলা নিদর্শনের কথাগুলো বলছেন, বলে দেওয়ার পরে বলছেন এই লোকগুলো যদি আমার নিদর্শন দেখে যদি আমাকে চিনে যদি আমাকে সর্বাধিক গুরুত্ব দিত তাহলে এরা বেঁচে যেত, কিন্তু এরা আমার নিদর্শন দেখেও আমাকে চেনে নাই। তা আল্লাহ বলছে ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু, এই যারা আমাকে চেনে নাই, এই জালেম, এই অপরাধী, জালেম মানে অপরাধী। আমাকে দেশে মানুষ জালেম বলতে মনে করে তারা শাসক, মানুষের প্রতি অন্যায় করে তারা জালেম না, ওরা এক প্রকার জালেম। জালেমের সহজ সংজ্ঞা হচ্ছে যিনি কবিরা গুনাহ করে, যিনি বড় গুনাহ করে সে জালেম, যে বড় গুনাহ করে সে জালেম। তো এখানে বলছেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু, এই প্রকার পাপ যারা করতেছে তারা যদি আজকে দেখতে পাত তাদের অন্তরের চোখ দিয়ে, ইজ ইয়ারাউন আল আযাব, আর তারা যখন দেখতে পারবে, ইজ ইয়ারাউন আল আযাব, তারা যখন আযাব দেখতে পারবে তখন দেখবে কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তারা সেদিনকে বুঝতে পারবে যে সমস্ত শক্তি আল্লাহর, আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই। যাদেরকে আজকে দুনিয়াতে প্রাধান্য দিয়েছিল, যে এখানে মূলত এই যে কথাগুলো বোঝানো হচ্ছে দেবদেবী, মূর্তি, নেতা, এদেরকে বোঝানো হচ্ছে। কারণ প্রথমে দেবদেবীর কথা বলতেছে, পরবর্তী আয়াতে আল্লাহ নেতাদের কথা বলছে। মানুষ নেতাদের প্রাধান্য দিয়ে, নেতাদের কথা শুনে আল্লাহর আনুগত্য খেলাপ করেছে, শুধুমাত্র নেতার কথা মানতে যেয়ে আল্লাহর আনুগত্যের খেলাপ করেছে। এই সমস্ত নেতাদের কথা পরবর্তী আল্লাহ বলছেন ইজ ইয়ারাউন আল আযাব, তারা যদি দেখতে পাতো তাহলে দেখতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহর, আল্লাহ ছাড়া কারোর শক্তি নেই। তারা যে শক্তির কাছে যে হাত পাতিছে সেই শক্তি তার না, সেইখানে শক্তির শয়তানের শক্তি ও আল্লাহর শক্তি। তারা যার কাছে যে হাত পাততো এই সমস্ত শক্তি, তাদের কোনো শক্তি ছিল না। কিয়ামতের দিন এই তথ্য তারা জানতে পারবে। আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর, খুবই কঠোর। আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন, আল্লাহ তাআলা ধরা খুবই কঠোর হবে। এই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন এই যে দুনিয়াতে মানুষ এই যে আল্লাহর উপরে কাকে ভালোবাসে, আল্লাহর উপরে সাধারণত নেতাকে মানুষ ভালোবাসে। মানুষ দুনিয়াতে এমন এমন নেতাকে বেছে নেয়, এমন এমন নেতার সাথে চলে, নেতা একটা আদেশ দিল, নেতা একটা কাজ করলো, যেই কাজ আল্লাহ পছন্দ করে, কিন্তু সে নেতার কথাটা শুনে আল্লাহর পছন্দ অপছন্দকে সে গ্রাহ্য করলো না, না করে নেতার কথাটা মেনে নিল, নেতার কথা বাস্তবায়ন করলো, নেতার আনুগত্য করলো। আল্লাহ তাআলা বলছেন এই যে যারা দুনিয়াতে আল্লাহর সমতুল্য, আল্লাহ যে আদেশ দিছিল সেই আদেশটাকে বাদ দিয়ে সেই জায়গায় সে নেতার আদেশ মানছে, বিভিন্ন মানুষের আদেশ মানছে। এখন আল্লাহ বলছেন এই যে নেতা, যেই সমস্ত নেতাগুলো এরকম আদেশ দিত দুনিয়াতে, সেই যে নেতার সে কথাগুলো শুনতো, এখন কিয়ামতের দিন কি হবে? ইজতাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যখন তাবাররা মানে ছিন্ন করবে, তবিউ যাদেরকে মানুষ অনুসরণ করতো, মিনাল্লাযীনা ইত্তাবাউ যাকে অনুসরণ করতো, যাদেরকে মানুষ অনুসরণ করতো, সেই নেতারা সম্পর্ক ছিন্ন করবে কাদের সাথে? মিনাল্লাযীনা ইত্তাবাউ, তারা যারা তাদের কথা শুনতো, তাদের কথায় চলতো, তাদের ডাকায় সাড়া দিত, তাদের উপকার করতো, তাদের দল ভারী করতো, তাদের শক্তিশালী করতো, সেই সমস্ত কর্মীদেরকে তারা সেদিনকেরা কিয়ামতের দিন অস্বীকার করবে। ওয়ারাউল আযাব, আর যখন তারা এই আযাব দেখতে পারবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের ভিতর থাকা সমস্ত সম্পর্ক, সমস্ত উপায় উপকরণ সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে, অটোমেটিকলি ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ, সেদিনকারা যারা তাদেরকে আনুগত্য করছে, কিভাবে আনুগত্য? আগে আয়াতে বলে নিয়েছেন, যারা আনুগত্য করছে কোথায়? আল্লাহর আদেশের উপরে তাদেরকে স্থান দিয়েছে। যারা আল্লাহ একটা কাজ নিষেধ করেছে, নেতা বলছে এই কাজ করতে, নেতার আদেশ মানেছে, আল্লাহর আদেশটা মানে নাই। এইভাবে যারা দুনিয়াতে কোনো নেতার আনুগত্য করেছে, আল্লাহ তাআলা বলছেন যখন এই দৃশ্য যখন ঘটবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ,
তখন সেই নেতার অনুসারীরা বলবে, লাউ আন্না লানা কাররাতান, যদি ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যদি আজকে আমাদের আবার পৃথিবীতে যাবার সুযোগ থাকতো, পৃথিবীতে আমরা যেতে পারতাম, তাহলে আমরাও পৃথিবীতে যাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেভাবে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তাহলে এই একটা আয়াত বোঝেন। আমরা অনেক সময় কোনো আয়াতের ব্যাখ্যা করলে অধিকাংশ মানুষ রাজনীতির দিকে নিয়ে চলে যান, কিন্তু দেখেন কথাগুলো রাজনীতির কথা না। আল্লাহ তাআলা এই কথাটা বলার আগে আগের আয়াত খেয়াল করেন। এটা সূরা বাকারার 195 নম্বর 65 নম্বর আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন প্রথমে কি বললেন, যে কিছু মানুষ আছে এমন, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহ সমতুল্য বানায় এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। আর পক্ষান্তরে যারা ঈমানদার, তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। এই কথাগুলো বলার পরে বলছেন, যদি এই লোকগুলো যারা এই কাজগুলো করে, তারা যদি আল্লাহর আযাব তারা যদি এখন দেখতে পেত, তারা যদি তাদের অন্তর চোখ দিয়ে আল্লাহর পরকালে শাস্তি দেখতে পারতো, বলে বলছেন যখন তারা শাস্তি দেখতে পারবে তখন তারা বুঝতে পারবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আছে আল্লাহর শক্তি। হ্যাঁ, ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে আল্লাহ খুবই কঠোর, আল্লাহ ধরা খুবই কঠোর হবে। এই কথাগুলো তারা জানতে, এই কথাটা বলে আল্লাহ বলতেছেন, ইজতাবাররা আল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা তাবাউ, যাদেরকে দুনিয়াতে মানুষ আনুগত্য করত, যাদের কথা মানুষ দুনিয়াতে শুনতো, যে যাদেরকে মানুষ দুনিয়াতে নেতা মানতো, নেতাগুলো যা বলতো কর্মীগুলো তাই করতো, নেতাগুলো যা বলতো দেখতো না, চিন্তা করতো না যে আল্লাহ এটা নিষেধ করেছে। নেতাগুলো বলতো যে এখানে যাত্রাপালা আয়োজন করতে হবে, তুমি মাইকের ব্যবস্থা করো, তুমি বিভিন্ন রকমের যে এক একটা দায়িত্ব এক এক কর্মীকে দিয়েছে, সবাই সহযোগিতা করেছে, নেতার ডাকে সবাই হাজির হয়েছে, যাত্রাপালা গানের আয়োজন এগুলোর সাথে সব যুক্ত থাকছে। অথচ আল্লাহ এটা নিষেধ করছে, অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধটা তার কানে যায় নাই। সে আল্লাহটাকে বাদ দিয়ে নেতারটা করছে, নেতাকে ভালোবাসছে। নেতারা ভালোবাসে তো নেতার ডাকে দৌড় মারে, ভালো না বাসে দৌড় মারে। এই যে নেতাকে ভালোবাসছে, নেতার কথার কোনো প্রতিবাদ করে নাই, যথাযথ আনুগত্য করেছে। যেটা হওয়ার কথা ছিল আল্লাহর সাথে, মানুষ আল্লাহর আনুগত্য করবে শর্তহীনভাবে, আল্লাহ বলিছে করবে, কোনো কথা নেই, আন্তরিকতার সাথে করবে। সেই একই কাজটা সে নেতাদের সাথে করেছে, নেতা বলেছে আর সে করেছে, কোনো রকম দেরি করে না, কার্পণ্যতা করে, কারণ অন্তর তার নেতাকে ভালোবাসে। যারা এরকম নেতাদের ভালোবাসছে, আল্লাহ তাআলা বলছেন সেই নেতারা কিয়ামতের দিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। ওয়ারাউল আযাব, যখন তারা আযাব দেখতে পারবে, তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্পর্কের সমস্ত উপায় উপকরণ নষ্ট হয়ে যাবে। যখন এরকম অবস্থা হবে, যখন নেতা এবং কর্মী উভয় যখন জাহান্নামে যাবে। এখানে অনেকে আবার প্রশ্ন করতে পারে, এর মানে মূর্তির কথা বলছেন? না, মূর্তি না, নেতা এবং অনুসারী দুই দলের কথা বলছে, দুই দলই জাহান্নামে যাবে। এবং সেই জাহান্নামে যাওয়ার পরে যখন যারা কর্মী থাকবে, এই অনুসারী যারা থাকবে, যারা নেতার কথায় আল্লাহ যা হারাম করেছে সেই হারাম কাজটা তারা করেছে, নেতার কথায় আল্লাহ যেটা হালাল করেছে, আল্লাহ যেটা করার আদেশ দিয়েছিল, নেতার কথাও মানতে যে আল্লাহর আদেশটা অমান্য করেছে, নেতার কথা মানতে যে আল্লাহর নিষেধটা অমান্য করেছে, এই লোকগুলো এই কারণ নেতার কারণে নেতাকে আল্লাহর উপর স্থান দিয়েছে। আমাদের কাছে তো এটা কোনো অপরাধ মনে হয় না, কিন্তু এটা মারাত্মক অপরাধ। মানে আল্লাহ তো অনেক আদেশ আমাদের দেননি, আল্লাহ আমাদের মৌলিক কিছু আদেশ দিয়েছে। এই মৌলিক যে আদেশটা আল্লাহ দিয়েছেন, সেই আদেশের জায়গায় যে নেতা সেই আদেশের বিপরীত আদেশ দেবে, আর সেই আদেশ যে মানবে, তারা ওই নেতাকে ইলাহ মানলো। আল্লাহ ওই কথা বলছেন, এরা আমাকে বাদ দিয়ে এই সমস্ত নেতা মূর্তি এদেরকে ইলা বানাইছে। এখন এই নেতাকে যে ইলা বানাইছে, নেতা যে আল্লাহর বিপরীত আদেশ দিয়েছে, যারা আল্লাহর বিপরীত আদেশ দেয় তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় আর একটা মাবুদ বলা হয়। আল্লাহ আদেশ দিয়েছে যে চুরি করলে হাত কাটতে হবে, কিন্তু আমার নেতা বলছে না, চুরি করলে আমার হাত কাটবো না, চুরি করলে 10 বছরের জেল, চুরি করলে 2 মাসের জেল, 5 বছরের জেল, এক এক রকম ক্যাটাগরি এক একটা জেল দিয়েছে। আমার এই নেতার এই পিছনে যে দৌড়চ্ছে, এই নেতাকে যে ভালোবাসতেছে, এই নেতার যে আনুগত্য করতেছে, কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এখন কি হবে, এই নেতা আল্লাহর জায়গা দখল করেছে। আল্লাহ যে আদেশটা আল্লাহ দিয়েছে, আল্লাহ তো সব আদেশ দিনই, আল্লাহ যেই আদেশ দিয়েছে সেই আদেশের জায়গায় যে দাঁড়াবে, সে তখন সীমা লঙ্ঘনকারী, পাপী, সে তখন তাগুত। আল্লাহ বলেছে যে জিনা হারাম, আর নেতা আল্লাহ বলছে অশ্লীলতা হারাম, আর নেতা কি করলো, ড্যান্সের আয়োজন করলো, যাত্রার আয়োজন করলো। আল্লাহ বলছে জুয়া হারাম, মদ হারাম, নেতা কি করলো, এলাকায় আড়ংয়ের নামে জুয়ার আসর বসালো। আল্লাহ যে জুয়া হারাম করেছে, এই জুয়ার আয়োজন যিনি করলো, যে নেতা করলো, এবং সেই নেতা অনুসারী যারা তারা সেই কাজে সহযোগিতা করলো, তখন কিয়ামতের দিন এই নেতার কাজটা কিন্তু মারাত্মক অপরাধ। নেতা আছে তাগুত। আল্লাহ যেটা কোরআনে স্পষ্ট হারাম করেছে, সেই স্পষ্ট হারামটাকে সে প্রকাশ্যে করেছে।
তাহলে সে আল্লাহর আদেশের জায়গায় নিজের আদেশ জারি করলো। এই যে নিজের আদেশ জারি করলো, এই জারি করে তার পিছনে তার লোক ছিল বলে সে পারছে, এমনি পারে নাই। এই তার লোক এবং সে উভয় জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর আদেশ যেটা নিষেধ করছে, আল্লাহ যে আদেশ তার বিপরীত কোনো কাজ যারা প্রকাশ্যে করে, তার আঞ্জাম যায়, তার নেতৃত্ব দেয়, এদেরকে বলা হয় তাগুত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনআমের ভিতরে ৮ নম্বর পারা ২ পৃষ্ঠা বলতেছেন, ওয়ালাকাদ জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা, আমি প্রতিটা জনপদে অপরাধীদের জন্য অপরাধীদের নেতা বানায় রাখছি। এই নেতাদের কথা আল্লাহ বলতেছেন, এরা বিভিন্ন রকম অপরাধের আয়োজন করে, বিভিন্ন রকম অপরাধের সম্পর্ক রাখে, বিভিন্ন অপরাধের শেল্টার দেয়। যারা বিভিন্ন রকম অপরাধের শেল্টার দেয়, বিভিন্ন অপরাধের জন্য মানুষকে আদেশ দেয়, অনুসারীদের আদেশ দেয়, অপরাধের পথে থাকে, আবার ভালো কাজও করে। কিন্তু এই সমস্ত অপরাধের আঞ্জামদাতা যারা থাকে, এই লোকগুলো তাগুত হয়ে যায়। তাগুত মানে সে আর একটা ইলাহ, কারণ সে আল্লাহর যে আদেশ সেই জায়গাতে সে আর একটা আদেশ দিয়েছে। কথার কথা, যদি যদি আপনার এইখানে ডিসি সাহেব কোনো আদেশ দিয়ে যায়, এই আদেশ মেনে চলতে হবে। আর একজন আসে দূর থেকে, আর একজন সেও এখানে এসে ডাকাত, সে ক্ষমতা দেখায় বললো যে এখানে আমার আদেশ চলবে, ডিসি সাহেবের কথা চলবে না। এখন যে যখনই বলবে যে আমার আদেশ চলবে, তখন সে ডিসি সাহেবের জায়গাটা সে দখল করে নিল। মানুষকে বোঝালো সে তার আদেশ মানুষকে মানতে হবে, ডিসি সাহেবের আদেশ বাতিল। এখন সে ডিসি সাহেবের জায়গা দখল করেছে। ঠিক অনুরূপভাবে মানুষ আল্লাহ যেটা হারাম করেছে সেই জায়গা দিকে দাঁড়ায় যায়। সে হারাম কাজের আঞ্জাম যে দেবে, সে মূলত আল্লাহর জায়গাটা দখল করেছে। যেটা আল্লাহ হারাম করেছে সে যেটা হালাল করলো, সে যে হালাল করে সেটা প্রতিষ্ঠা করলো, তার পক্ষে কাজ করলো, তার অনুসারীদের দিয়ে কাজ করলো। এই লোকগুলো আছে তাগুত, এই লোকগুলো হচ্ছে মিথ্যা ইলাহ, এই লোকগুলোই হচ্ছে আল্লাহর সমকক্ষ। এদেরকে যারা দুনিয়াতে সমকক্ষ, আল্লাহ এদেরকে যারা মান্য করেছে, আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো যারা এরকম করে নেতাদের মান্য করেছে, এই নেতা এবং নেতার অনুসারীরা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়ার পরে নেতার অনুসারীরা তখন বলবে, যদি আমাদের আজকে সময় সুযোগ থাকতো তাহলে আমরাও দুনিয়াতে যাই এদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। আল্লাহ বলেন, কাযালিকা ইউযীহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ তাআলা কাযালিকা, এভাবে ইউরিহিমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন আ'মালাহুম, তাদের কর্মগুলো, হাসারাতিন আলাইহিম, তাদের অনুতাপের মাধ্যমে। তারা তাদের এই আমলগুলো দেখতে হবে, দুনিয়াতে এই কাজ করেছিলাম বলে আজকে আমার এই পরিণতি, এই কাজগুলো চোখের সামনে দেখবে এবং পরিণতি দেখবে। এই পরিণতি সে বারবার অনুতাপ করবে, কেন আমি এই নেতার কথা শুনতে গেছিলাম। আর নেতারা বারবার অনুতাপ করবে, কেন আমি আল্লাহর অবাধ্য হলাম। এইভাবে করে তাই একে অপরে অনুতাপ করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, তারা সক্ষম হবে না কোনো অবস্থায় এই আগুন থেকে, জাহান্নাম থেকে বের হতে কোনো অবস্থায় সক্ষম হবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কখনো হালকা করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, তারা কখনো সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম নেতার আনুগত্য থেকে এই মুসলিম জাতিকে আল্লাহ রক্ষা করুক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।